ভালোবাসার সুধা মোরে দাও রাসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান সম্প্রীতির কথা। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা বৃদ্ধি করা। এই ভালোবাসা সেই ভালোবাসা যেটি দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম সাহাবাদেরকে আপন করে নিয়েছিলেন। সাহাবারা এই ভালোবাসা পেয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন ইসলামের জন্য। এই ভালোবাসা এমন একটি রুহানিয়ত, যে রুহানিয়তের মাধ্যমে মানুষের জীবনকে পাল্টিয়ে দেওয়া যায়। তো আমাদেরকে আমাদের অন্তরের মধ্যে যেটি রাখতে হবে সেটি হলো মানুষের সম্পর্কে ভালো ধারণা আর ভালোবাসা। এটি আপনাকে দুনিয়াতে সফলতা এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের একনিষ্ঠ উম্মত হওয়ার জন্য যথেষ্ট। এই ভালোবাসা সবার অন্তরে আসা অনেক সময় কঠিন হয়ে পড়ে পরিবেশের কারণে। আলহামদুলিল্লাহ, এই পরিবেশ থেকে নিজেকে পরিত্রাণ দেওয়ার জন্য কিভাবে আমি আমার সম্প্রীতি বৃদ্ধি করতে পারি, এই সম্প্রীতির কথাগুলো বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছে আমাদের পরিচিত মুখ মুবাল্লিগে দাওয়াত ইসলামী শাহিদ ভাই। কেমন আছেন? মাশাআল্লাহ। তো ইনশাল্লাহ আজকের বিষয় নিয়ে আলোচনা হবে এবং ইনশাল্লাহ এই বিষয়ের দিক নির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন মাদানী ফুলও আশা করি আমরা আজকের অনুষ্ঠান থেকে নিতে পারবো। পাশাপাশি আমাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের অন্তরকে ভালোবাসায় সিক্ত করার জন্য, নবী প্রেম অন্তরে জাগ্রত করার জন্য আমানুল্লাহ ভাই আছেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ আজকে কালাম শোনাবেন ইনশাল্লাহ। ভালো আছেন? মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সম্প্রীতির কথা অনুষ্ঠানটি দেখছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত নিহিত আছে। আলহামদুলিল্লাহ, আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর দরুদ শরীফ পাঠ করা মানে নিজের আত্মার উপর ইহসান করা, আর কাল কিয়ামতের দিন দুনিয়া ও আখিরাতে নিজেকে নাজাত পাওয়ার জন্য একটা মাধ্যম তৈরি করা। এটি হচ্ছে একটি দরুদ শরীফের ফজিলতের অন্তর্ভুক্ত। তো আসুন আমরা বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করি, কেননা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা যেখানে থাকো আমার উপর দরুদে পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ পাঠ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব এবং অন্যকে পড়ার জন্য উৎসাহ দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। একটা সময় এমনভাবে নির্ধারণ করুন যে সময়টি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সবুজ গম্বুজকে স্মরণ করে করে, সোনালী জালিকে স্মরণ করে করে দরুদ শরীফ পাঠ করব। ইনশাআল্লাহ এর বরকত আপনি নিজ চোখে দেখে যেতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে আমল করার তৌফিক নসিব করুক, আমিন। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের বিষয়বস্তুর উপর আলোচনা করার পূর্বে কালামে পাকের দিকে যাই ইনশাল্লাহ। এরপরে বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকের বিষয়টিও আপনাদেরকে শুনিয়ে রাখি, সৎ কাজের আদেশ দেওয়ার প্রতি আগ্রহ। এই আগ্রহটা কেমন হতে পারে, আগ্রহর বিনিময় কি হতে পারে, এবং সৎ কাজে নিজেকে লাগিয়ে রাখলে কি উপকৃত হতে পারে। আগে আমরা একটি কালামে পাক আমানুল্লাহ ভাইয়ের কাছ থেকে শুনে আসি। জি আমানুল্লাহ। হৃদয়ের গভীরে, হৃদয়ের গভীরে রেখেছি
যারে হৃদয়ের গভীরে রেখেছি যারে নূরে নবীরে আমার প্রিয় নবীরে নূরে নবীরে আমার প্রিয় নবীরে অন্যায় অনাচারে ভরা ছিল জগতে ভরা ছিল দয়াল নবী এসে সবই দূর করিল অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল দয়াল নবী এসে সবই দূর করিল দয়াল নবী এসে সবই দূর করিল এমন নবী শানমান কি করে করি বয়ান এমন নবীর শানমান কি করে করি বয়ান সেই নবীর গায়ে গুণগান প্রেমের সুরে নূরে নবীরে আমার প্রিয় নবীরে নূরে নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে হৃদয়ের গভীরে রেখেছি যারে নূরে নবীরে আমার প্রিয় নবীরে নূরে নবীরে আমার প্রিয় নবীরে দিনের স্বার্থে নবী কত আঘাত পেলেন উম্মতের কথা ভেবে সয়ে গেলেন উম্মতের কথা ভেবে সয়ে গেলেন দিনের স্বার্থে নবী কত আঘাত পেলেন উম্মতের কথা ভেবে সয়ে গেলেন উম্মতের কথা ভেবে সয়ে গেলেন এমন নবীর তুলনা কারো সাথে চলে না সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূরে নবীরে আমার প্রিয় নবীরে নূরে নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে হৃদয়ের গভীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে নূরে নবীরে আমার প্রিয় নবীরে নূরে নবীরে আমার প্রিয় নবীরে প্রিয় নবী আছেন শুয়ে মদিনা শহরে দেখার লাগে কত আশা আমার অন্তরে প্রিয় নবী আছেন শুয়ে মদিনা শহরে দেখার লাগে কত আশা আমার অন্তরে আদম উম্মত আমি হতে চাই দামি সারা জীবন থেকে তাহার চরণ ধরে নূরে নবীরে আমার প্রিয় নবীরে নূরে নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে নূরে নবীরে
আমার প্রিয় নবী রে নূর নবী রে আমার প্রিয় নবী রে নূর নবী রে আমার প্রিয় নবী রে। ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। হৃদয়ের গভীরে আসলে আমরা যারা আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামকে রাখার মতো সৌভাগ্য হয়েছে তারাই কামিয়াব। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। কর্মে, ধর্মে এবং আখলাকে প্রত্যেকটা কিছুতে আমার নবীর প্রতি ভালোবাসা যেমন থাকবে, ঠিক সে ভালোবাসাটা উবলানো পানির মতো, যেভাবে পানি সিদ্ধ হওয়ার সময় উবলাতে থাকে, টকবক করতে থাকে, ভালোবাসাটাও উবলাতে উবলাতে যেন নিজের অঙ্গে প্রত্যঙ্গে, নিজের আখলাকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রকাশ পাওয়ার তৌফিক নসিব করুক। এতে করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়েও ইনশাআল্লাহ আমরা চলতে পারবো, অন্যকে দাওয়াতও পৌঁছাতে পারবো। আখলাক দেখেও ইনশাআল্লাহ আমাদের আখলাক দেখেও মুসলিমরা ইনশাআল্লাহ দলে দলে মুসলমান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, যেটা খাজা গরিবের নামাজ রহমতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ ভারতের জমিনে করে এসেছেন। তো প্রিয় ইসলামীরা, এভাবে আল্লাহর ওলিদের জীবনী নিয়ে আমরা যদি আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি, সকল কিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আল্লাহর ওলিরা কী কাজ করেছিলেন? আল্লাহর ওলিরা সৎ পথে চলার আদেশ করেছিলেন। এবং আল্লাহর ওলিদের কাজ কী ছিল? বাস তারা জায়গায় জায়গায় গিয়ে আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করেছেন, প্রচার করেছেন, প্রসার করেছেন। নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের রেখে যাওয়া সুন্নতকে আঁকড়ে ধরেছেন। আর এর মাধ্যমেই তারা সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজের নিষেধ করেছেন। এবং এই নিষেধ করা সে নিষেধ করা নয়, এই নিষেধ করা বুঝিয়ে ভালোবাসা দিয়ে নিষেধ করেছেন। আর সৎ কাজের আদেশও ভালোবাসা দিয়ে দিয়েছিলেন। আর তার বিনিময়ে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ তার কতটুকু ফল আমরা তাদের মাধ্যমে পেয়েছি এই দুনিয়াতে। তো ইনশাআল্লাহ আরও বিস্তারিত যদি আমরা শুনতে চাই, আমাদের মুম্বালিকে দাওয়াত ইসলামী আজকে ইনশাআল্লাহ আমাদের জন্য নোট করে নিয়ে এসেছেন। তো ইনশাআল্লাহ আমরা আজকের সৎ কাজের প্রতি আগ্রহ থাকার সেই ফজিলতগুলো সম্পর্কে আমরা ইনশাআল্লাহ, আর না থাকারও কিছু লোকসান তো থাকেই, তো আমরা ইনশাআল্লাহ এগুলো শুনি এবং শুনে এগুলো আমরা নিজের মধ্যে আমলে আনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুক। আমাদের শাহিদ ভাই, আজকের বিষয়বস্তু নিয়ে আপনি অবগত আছেন, তো আমাদের জন্য কি মাদানী ফুল পেশ করছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। জি মিরাজ ভাই, আজকে সম্প্রীতির কথা এই অনুষ্ঠানে যে বিষয়টা নেওয়া হয়েছে যে সৎ কাজের প্রতি উৎসাহ প্রদান। জি, বেসিক্যালি এটা এমন একটি বিষয় যেটা বর্তমান সমাজে আমাদের পরিবারের শান্তি আনার জন্য, আমাদের সমাজে বিশৃঙ্খলা দূর করার জন্য, জি, এবং আমাদের দেশে যে স্থিতিশীলতা রয়েছে, সর্বোপরি দুনিয়া এবং আখেরাতের কামিয়াবির জন্য যে বিষয়গুলো খুবই মুখ্য, যে বিষয়গুলো প্রয়োজন, তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে সৎ কাজের প্রতি মানুষকে উৎসাহ প্রদান করা। তো নিঃসন্দেহে এটা এমন একটি বিষয় যে বিষয় সম্পর্কে স্বয়ং রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একটি আয়াত নাজিল করেছেন। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, জাকাতুল ঈমান থেকে অনুবাদ অনেকটা এরকম, যে নিশ্চয় তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, যারা মানুষকে ভালো কাজের উৎসাহ প্রদান করবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। এবং যারা এই কাজ করবে, আল্লাহ তাআলা বলছেন যারা এই কাজ করবে তারাই লক্ষ্যে পৌঁছিয়েছে। এখন আল্লাহ তাআলা যখন বলছেন যে যারা নেকির দাওয়াত দিবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বারণ করবে, তারা লক্ষ্যে পৌঁছিয়েছে, মানে তারা সফল হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার জন্য যে কাজ রয়েছে তার মধ্যে একটি কাজ হচ্ছে মানুষকে সৎ কাজের জন্য আহ্বান করা। দেখুন মিরাজ ভাই, বর্তমান সময়ে আমরা যে বিষয়গুলো দেখছি না, যে চারিদিকে অশান্তি বিরাজ করছে। এবং একটা সময় এমন ছিল, আমাদের ইসলামের যে স্বর্ণ যুগ ছিল, মানুষ তখন পরহেজগার ছিল, মুত্তাকি ছিল, মানুষের অন্তরের মধ্যে দয়া মায়া ছিল এবং একে অপরের প্রতি ভালোবাসা ছিল। কিন্তু যত দিন যাচ্ছে, যত সময় আগাচ্ছে, মানুষের মধ্যে এই জিনিসগুলো কমে যাচ্ছে, মানে ভালো গুণগুলো কমে যাচ্ছে, খারাপ গুণগুলো চলে আসছে। তো যে কারণে আমাদের পরিবারের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে অশান্তি রয়েছে। তো এখন নেকির দাওয়াত দেয়া, মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করা, এটা বর্তমান সময়ের দাবি। এবং আলহামদুলিল্লাহ এখন এমন রয়েছে যে না, কিছু ইবাদত, যেমন একটা ইবাদত রয়েছে যে আমরা ইবাদত করছি নিজে ব্যক্তিগত,
তাহলে এটা আমি উপকৃত হচ্ছি। কিন্তু মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, মানুষকে সৎ কাজের জন্য উৎসাহ প্রদান করা, এটি এমন একটি কাজ, নিজেও উপকৃত হবে, এর মাধ্যমে অপর মানুষও উপকৃত হবে। জি, দেখুন, না জানার কারণে, না বোঝার কারণে অনেক মানুষ, যারা ধরেন যদি ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের কথাই যদি আমরা এক্সাম্পল হিসেবে নিই, তো অনেক ইয়াং জেনারেশন তারা ইলমে দিনের অভাবে, তারা শিক্ষার অভাবে, তারা ভালো সংস্পর্শের অভাবে, ভালো পরিবেশের অভাবে তারা ভালো কোনো কিছু শিখতে পারছে না, বরং খারাপগুলো গ্রহণ করছে, যার ফলে তার জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার জীবনের মধ্যে অশান্তি নেমে আসছে এবং তার কারণে তার পরিবারের মধ্যে অশান্তি নেমে আসছে। তো যদি দেখা যায় যে আমাদের সমাজে কি মদ্যপায়ী নেই? অবশ্যই আছে। আমাদের সমাজে যে এই যে আপনার চুরি বলেন, এটা কি নেই? অবশ্যই আছে। আমাদের সমাজে যে আপনার খারাপ কাজ যেটা রয়েছে না, অহরহ চলছে, মানুষকে কষ্ট দেয়া, মানুষের হক নষ্ট করা, না, এগুলো রানিং রয়েছে। তো এগুলো কারা করছে? যারা এই যে খারাপ কাজ না, সে সম্পর্কে তারা অবগত না, নেকির কাজের ফজিলত সম্পর্কে তারা অবগত না, যে কারণে হরহামেশায় তারা বিভিন্ন রকম অপকর্মের মধ্যে জড়িয়ে যাচ্ছে। এখন এদেরকে এই কাজ থেকে ফিরিয়ে আনা, এই অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনার জন্য এখন আমরা যদি চুপ করে থাকি, হ্যাঁ, যারা বুঝছে, যারা বুঝতেছে যে এই রং পথে যাচ্ছে, খারাপ পথে যাচ্ছে, তো আমরা যদি তাদেরকে আহ্বান না করি, তাদেরকে যদি সেখান থেকে ফিরিয়ে না আনি, তো দায়িত্ব তো আমাদের রয়েছে না। আসলে শাহিদ ভাই, অনেকেই কিন্তু এটা জানে যে মাজাল্লাহ নেশা করা হারাম, জি, অপরাধ, জি, ভালো গাইডলাইন পাওয়ার অভাবে নিজেকে পরিবর্তন করতে পারছে না। আর এই গাইডলাইনটা দেওয়ার কাজ হচ্ছে যে যারা সৎ কাজে আহ্বান করবে, মূলত তারাই। আর এখানে মূলত তারা, এটা হচ্ছে কারা? তো বলা হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমানই হচ্ছে মুবাল্লিগ। যারা আমরা ইমানদার, যারা আমরা মুত্তাকি, পরহেজগার, আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে নেকির দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, মানুষকে সৎ কাজের জন্য আহ্বান করা, সৎ কাজের জন্য উৎসাহ দেওয়া। তো একজন যে খারাপ কাজে লিপ্ত আছে, যে যার চরিত্র বলেন বা অসামাজিক কাজের মধ্যে রয়েছে না, তো আমরা যদি তাদেরকে মহব্বতের সাথে তাদের কাছে যদি যাই, তাদেরকে নিয়ে যদি বসি যে তুমি যে কাজের মধ্যে আছো, যে সেটা নেশা হোক বা অন্য যে কোনো খারাপ কাজ হোক, তাদেরকে নিয়ে যদি মহব্বতের সাথে যদি বসে তাদেরকে যদি বোঝানো যায় যে এই কাজ দ্বারা তোমার জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তোমার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এবং তোমাকে দেখে আরও অনেক তোমার পেছনের সারিতে যারা রয়েছে, তোমাকে দেখে তারা এই খারাপ কাজের দিকে, খারাপ পথের দিকে তারা অগ্রসর হচ্ছে। তো একে যদি বোঝানো যায় যে দুনিয়াতেও তার জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আল্লাহ তাআলার পানা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে কবরের যে আযাব রয়েছে, আখিরাতের যে তার জন্য শাস্তি রয়েছে, তো এই জিনিসগুলো যদি মহব্বতের সাথে বোঝানো যায়। আমি একটা কথা বলতে পারি যে আপনি যেটা বললেন যে বোঝানোর ব্যাপারে, তাহলে আমি বিপরীত এই কথাটা বলতে পারি যে খোঁচা দেওয়া থেকে আমরা দূরে থাকি। জি, অনেকে খোঁচা দেওয়া বা সে খারাপ করতেছে বিদায় তাকে কানা চোখে তাকাচ্ছি, তাকে আমরা না বুঝিয়ে তার গীবত করছি। আসলে দেখুন, অপরাধ তো অপরাধ করছে ঠিক, সে অপরাধকে তুলে ধরার জন্য যে অপরাধগুলো আমরা করে ফেলছি সেগুলো অনেক বড় মারাত্মক। সে তো কোরা অপরাধী হচ্ছে আর আপনি বলে অপরাধী হচ্ছেন। এখানে আমাদের প্রবলেমটা হচ্ছে অনেক সময় যে আমরা অনেক সময় মানুষকে বুঝাতে গিয়ে যে তার দোষ ত্রুটিগুলো এমনভাবে হাইলাইট করি, তাকে আরো নেগেটিভ করে ফেলি। তো বলা হচ্ছে যে পাপীকে ঘৃণা নয়, পাপকে ঘৃণা করো। যে গুনাহ আছে, গুনাহকে ঘৃণা করতে হবে। হ্যাঁ, যে গুনাহ করছে তাকে ঘৃণা নয়, বরং তাকে মহব্বত দিয়ে, তাকে ভালোবাসা দিয়ে, তাকে যেন আমরা সঠিক পথে নিয়ে আসতে পারি, সেটার জন্য আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে। আমাদের সমাজে প্রবলেম হচ্ছে এটাই, যদি আমাদের পরিবারে, আমাদের সমাজে এরকম কোনো ব্যক্তি থেকে থাকে, আমরা সবাই তার থেকে দূরে সরে যাই, আমরা সবাই তাকে কটাক্ষ করি, তাকে লাঞ্ছিত করি, তো সে পরিবর্তন হওয়ার বদলে সে আরও গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, সে আরও খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। শুধু একটু ভালোবাসা, একটু আশ্রয়, একটু আন্তরিকতা যদি আমাদের কাছ থেকে তারা পায়, তারা নিঃসন্দেহে ফিরে আসবে। এবং এরকম এক্সাম্পল একটা দুইটা নয়, হাজার হাজার রয়েছে। জি, অবশ্যই। তো সেই জন্য আমাদের উচিত আজ আমরা যে কাজটা করা বেশি প্রয়োজন, যেটা আমাদের জন্য উচিত, সেটা হচ্ছে যে আমার শাহিদ ভাই যেটা বললো, প্রত্যেক ব্যক্তিকে কিন্তু মুবাল্লিগ, জিম্মাদার হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে। এখন বোঝানোর ধরনটা হতে হবে সম্প্রীতির মধ্যে, ভালোবাসার মধ্যে। আজ আমরা সৎ কাজের আদেশ করব কিভাবে? কাউকে বকা দিয়ে, কাউকে গালাগালি করে, বা কারো ব্যাপারে নেগেটিভিটি ছড়িয়ে নয়। আমরা তাকে ভালোবাসা দিতে হবে,
তাকে সময় দিতে হবে, সুযোগ দিতে হবে, তার কথা শুনতে হবে সে এই খারাপ পথে কেন আসছে, আর এই পথে থেকে সরানোর জন্য বা বাঁচানোর জন্য পদক্ষেপ নিতে হবে ভালো ভালো, তাকে গালমন্দ করে নয়। যেমনটি এক ব্যক্তি, একটি ঘটনা এভাবে আছে যে একজন লোক তার গাছ পরিষ্কার করতেছিলেন। তো এক মুরব্বী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, জোহরের আজান হয়েছে। এখন সে কি করলো, ওই গাছের মানুষটাকে কটাক্ষ করে কঠোর মেজাজ দিয়ে বলতে লাগলো, আজান হয়ে গিয়েছে, মসজিদে জোহরের নামাজ হয়ে যাচ্ছে, তুমি কাজে ব্যস্ত, তুমি কি কাজটাকেই আপন মনে করলা, নামাজ কেন পড়লা না, নামাজ পড়তে আর নামছো না কেন? মানে এভাবে বকাঝকা দিল, আর গাছের মানুষটি সে আর গাছ থেকে নামলো না। এরপর আসরের ওয়াক্ত হলো, ঠিক সেই মুরব্বী আসলো, আবার ওই লোকটাকে গাছের মধ্যে কাজ করা অবস্থায় দেখছিল। এখন মুরব্বীটা বলতে লাগলো, তাকে জোহরের সময় আমি এত কঠোরভাবে বললাম, বকাঝকা করলাম, সে নামাজ পড়তে আসেনি, দেখি এখন একটু বুঝিয়ে বলে দেখি। তখন তাকে বোঝাতে লাগলো যে বাবা, আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, তুমি নামাজটা পড়ে নাও, আল্লাহ খুশি হবে এবং তোমার জন্য এটা ফায়দাদায়ক হবে, আবার তুমি প্রয়োজনে কাজে লেগে যেও, কিন্তু নামাজটা আগে তুমি আদায় করে নাও। তো সে গাছ থেকে আওয়াজ দিল যে চাচা দাঁড়ান, আমি আসছি। সে নামলো, নামার পর বলতে লাগলো যে আপনি কত সুন্দর করে আমাকে বুঝিয়েছেন, আমি কাজটাকে রেখে সাথে সাথে নেমে গিয়েছি, নামাজ পড়ার জন্য আমার নিয়ত এসে গিয়েছে, নিয়ত করে নিয়েছি। কিন্তু এর পূর্বে একজন মুরব্বী আমাকে জোহরের সময় এভাবে ডাকার পরিবর্তে আমাকে খুব চেঁচামেচি করেছে, বকাঝকা করেছে, এর কথাগুলো শুনে আমার খুব খারাপ লেগেছে, আমি জিদ করে জোহরের নামাজটা পর্যন্ত আদায় করিনি। তখন ওই মুরব্বীটি চিন্তা করতে লাগলো, হায় আফসোস, আমার বকাঝকার কারণে সে জোহরের নামাজটা ত্যাগ করলো, ফরজটা, হুকুমটা সে পালন করলো না। তো চিন্তা করুন, এভাবে অনেক সময় রাগের বশবর্তীতে আমরা অনেক কাজ করে ফেলি যেগুলোর কারণে ভালো কাজটাকেও খারাপ মনে হয়। সেজন্য রাগ নয়, ভালোবাসা দিয়ে মানুষকে সৎ পথের দিকে অগ্রসর করাতে হবে, সৎ কাজের আহ্বান দিতে হবে, আহ্বান করতে হবে। এতে করে মানুষ পরিবর্তন আসবে। হ্যাঁ, প্রথমে আপনার কথা হয়তো নাও শুনতে পারে, কারণ সবার কাছে আপনি গ্রহণযোগ্যতা নাও পেতে পারেন, কিন্তু যখন আপনার আখলাক, আপনার খিরদার, আপনার চলাফেরা, সুন্নতে রসুলের উপর আমল করা, এগুলো যখন আস্তে আস্তে তার দৃষ্টিগোচর হবে, লোকালয়ের মধ্যে প্রকাশ পাবে, তখন আপনার প্রতিটি কথাকে তারা স্বর্ণ মনে করবে, মূল্যায়ন করবে। তো সেজন্য প্রতিটি কথা এবং প্রতিটি আন্দাজ হতে হবে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নত মোতাবেক, আর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের আন্দাজ মোতাবেক যে চলবে, আলহামদুলিল্লাহ সে মদিনা। তো প্রিয় ইসলামীরা, চিন্তা করুন, খাজা গরিবের নামাজের কথা আমি কিছুক্ষণ আগেই স্মরণ করেছিলাম, যিনি হাসান সানজারি রহমতুল্লাহ আলাইহি। তিনি কি করেছিলেন, ইবাদত করার জন্য একটি জায়গা বেছে নিয়েছিলেন, কিন্তু সেখানে রাজার উট বসবে বলে আমার খাজা গরিবের নামাজ রহমতুল্লাহ আলীকে উঠে যেতে বললেন। তো খাজা গরিবের নামাজ কী করলেন, বাস মহব্বত চলেই বললেন, যাও আমরা উঠে যাচ্ছি, তোমাদের উটগুলো বসেই থাকুক। আর কেউ উঠাতে পারল না। পরে সেই কারামতের কথা বুঝতে পারলো এবং মাপ চাইলো, তখন ওই উটগুলো উঠলো। তো দেখেন আল্লাহ তাআলা ওনাদের কথার মধ্যে কেমন তাসির রেখেছেন, কারণ ভালো কাজ করার কারণে, ভালো কাজের মধ্যে লেগে থাকার কারণে আল্লাহ তাআলা অন্তরে মুখেও তাসির দিয়ে দেয়। তখন আপনি কাউকে যদি ভালো কথা বলেন, সেগুলো তার অন্তরে এগুলো সংশোধনের তীর হিসেবে যাবে। আর আপনার নিজের মধ্যেই যদি পরিবর্তন না আসে, নিজেকেই যদি পরিবর্তন না করে অন্যকে বোঝাতে যান, তাহলে কথাগুলো সংশোধন নয়, এগুলো আরও রাগান্বিত হবে, জ্বালাময়, এগুলো আপনার হুঙ্কারের কথাবার্তা মনে হবে। সেজন্য এখানে একটি কথা, সৎ পথের যখন আপনি আদেশ করবেন, নিজেকেও সৎ পথে রাখতে হবে। দেখুন, আপনি যা করেন আর কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখছেন, আল্লাহ সকলের কিছুর খবর জানেন, সব কিছুর খবর রাখেন। তো সেজন্য আপনি কতটুকু সৎ, আপনি নিজেকে কতটুকু সৎ রাখতে পেরেছেন, গোপনে প্রকাশ্যে, যে আপনি ভালো জানেন, আমি ভালো জানি। সেজন্য আমাদেরকে প্রকাশ্য যেমন, গোপনও তেমন হতে হবে। তাহলে তাসিরটি ভিতর থেকেই আসবে, তাসিরটা সামনে থেকে নয়, সেটা আসবে ভিতর থেকে। আর সেই জন্য আমাদেরকে কি করতে হবে, পরিবর্তন আনতে হবে নিজের মধ্যে। আমাদেরকে গোপন ইবাদত করতে হবে,
তওবা করতে হবে। তওবা এমন একটি আলহামদুলিল্লাহ ফজিলতপূর্ণ আমল যে তওবার মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দেয়, আপনার মাধ্যমে অন্যের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। সেজন্য সর্বদা নিজেকে গুনাহমুক্ত রাখার চেষ্টা করুন, আর এটার জন্য আপনাকে সর্বদা ইস্তেগফার, ভালো আমলের দিকে সবসময় থাকতে হবে। আর ভালো আমল জন্য আপনাকে ভালো সঙ্গকে ইখতিয়ার করতে হবে। আজকে আমরা সঙ্গ নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু ভুল করে ফেলি। এই সঙ্গটাও আমাদেরকে অনেক উপকৃত করে। একজন ভালো মানুষের সাথে যদি আপনি থাকেন, আপনি ভালো কিছু শিখবেন আর ভালো কিছুটাই প্রচার করবেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। দর্শকরা আমাদেরকে স্মরণ করেন প্রত্যেকবার, দর্শকদের অনেক কল আছে। আসুন দর্শকদের কিছু কল আমরা আমাদের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করি, যে কল থাকলে শুনিয়ে দিন। জেলা শরীয়তপুর, আমার নাম সিরাজুল ইসলাম। মাদানী চ্যানেলটা দেখি, খুবই ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। যে আল্লাহ তাআলা আপনাকে মাদানী চ্যানেল দেখার এবং দেখানোর, মাদানী চ্যানেল থেকে শিক্ষা অর্জন করে তা বাস্তবায়ন করার নিজের জীবনে সে তৌফিক নসিব করুক। জি, পরবর্তী কল। জেলা চাঁপাইনবাবগঞ্জ, মোহাম্মদ মুকুল। ইসলামিক চ্যানেল আমি দেখতেছি, প্রতিদিন দেখি চ্যানেলটা, খুব ভালো লাগে। আল্লাহ কবুল করুক, আরও বেশি দেখার তৌফিক নসিব করুক। বেশি বেশি মাদানী চ্যানেল দেখুন এবং অন্যকে দেখার উৎসাহ দিন এবং মাদানী চ্যানেলের সাথেই থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম হাসিবুল ইসলাম। আপনাদের এই চ্যানেলটা আজ কদিন ধরে দেখছি, গুরুত্বপূর্ণ কথাগুলো শুনছি। আপনাদের এই কথা, বিভিন্ন ধরনের হাদিসের কথা, এগুলো মনে করেন আমরা তো কোনো জায়গায় শুনতে পাইনি, কিন্তু আপনাদের চ্যানেলে এই হাদিসগুলো যে শুনছি, খুবই ভালো লাগছে। আপনারা ভালো থাকেন। জি, আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আপ টু বটন। মাদানী চ্যানেলের যে নিজাম তনজিম, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই আলহামদুলিল্লাহ স্পর্শকাতর এবং মানুষের অন্তরে পৌঁছে যাওয়ার মতো কাজ। তো আমাদের দাওয়াত ইসলামী যে নিজামে চলে, যে তনজিমে চলে, সেটা যদি কারো অন্তরে নিয়ে নিতে পারে, তাহলে তার মাধ্যমে অনেক পরিবর্তন আসবে, তার মধ্যেও অনেক পরিবর্তন আসবে। আল্লাহ করুক আমাদেরকে হাকিকি দাওয়াত ইসলামী যেমন, আমাদেরকেও তেমন হয়ে যাওয়ার তৌফিক নসিব করুক এবং আমাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে বাস দ্বীন ইসলামকে প্রচার প্রসার করার তৌফিক নসিব করুক। সামনে দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও ইভেন্টস আসছে, আরও কাজ হবে। তো আপনারা দাওয়াত ইসলামীকে সঙ্গ দিন। দাওয়াত ইসলামী আপনাদের সহযোগিতায় কিন্তু দিনকে দিন আপডেট হওয়ার চেষ্টা করছে, দিনের কাজকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। নিয়ত করে নিন ইনশাল্লাহ এখন থেকে যে দাওয়াত ইসলামীকে দিলে জাকাত দিব, দাওয়াত ইসলামীকে ইনশাআল্লাহ ফিতরা দিব, নফল সদকা দিব। এর মাধ্যমে দাওয়াত ইসলামী কাজকে আরও সামনের দিকে অগ্রসর করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমি হৃদয় বলছিলাম জালালপুর থেকে, আমি একটি গজল শুনতে চাই। আচ্ছা, ইনশাল্লাহ আমাদের আমানুল্লাহ ভাই আছে, ইনশাল্লাহ গজল শোনানোর চেষ্টা করবে। আমরা এটাকে নাত বলি ইনশাল্লাহ। আমরা যেটা আল্লাহ তাআলাকে নিয়ে বলা হয় সেটা হচ্ছে হামদে বারি তালা, আর যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের শানে বলা হয় সেটা হচ্ছে নাতে মুস্তাফা। আর যেগুলো আমরা বিভিন্ন বুজুর্গানে দিনদেরকে নিয়ে যেগুলো ছন্দ মিলিয়ে পড়া হয় সেগুলোকে বলা হয় মানকাবাত। তো এগুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আস্তে আস্তে ইয়াদে মুখস্থ করার জন্য, বলার জন্য ইনশাআল্লাহ জাওয়াজাল। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম আব্দুল মুত্তালিব। আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার এই মানকাবাতটি আমাকে শুনিয়ে দিন। ইনশাআল্লাহ জাওয়াজাল। কালামে পাকের জন্য সুপারিশ যখন এসে গিয়েছে, তো আমরা কেন বা অপেক্ষা করব? কালামে পাক তো আমাদের সবারই পছন্দ। যখনই সুযোগ পাই আমরা পড়ার চেষ্টা করি এবং শোনারও চেষ্টা করি। আর মাদানী চ্যানেলের এটাও একটা আলহামদুলিল্লাহ খুসুসিয়ত, বিশেষত্ব যে মানুষকে কালামে পাক শুনিয়ে হামদে বারি তালা, নায়াতে মুস্তাফা, মানকাবাতে আত্মার এবং আলহামদুলিল্লাহ ইস্তেগাসা শুনিয়ে মানুষের অন্তরে আরও ভালোবাসা সৃষ্টি করে দেয় ইসলামের প্রতি, রুহানি ভালোবাসা যেটাকে বলা হয়। তো ইনশাআল্লাহ আসুন আমানুল্লাহ ভাই কেউ আর অপেক্ষা না করে, দর্শকদের আর অপেক্ষা না করে শুনে নিন ইনশাআল্লাহ একটি কালাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি, নবী তিনি, রসূল তিনি, শফিও তিনি, কাসিম তিনি। প্রতিটি ফুলের রয়েছে তার গান, তারই সুবাসে
বুলবুল অম্লান, প্রতিটি ফুলের রয়েছে তার গ্রাণ, তারই সুবাসে বুলবুল অম্লান, তাহারই নূর সকলের নয়নে সবার হৃদয়ে, মুকিমতিনি খুদার প্রিয় নবী আমাদের রউফতিনি, রহিমতিনি নবীয়তিনি, রসূলতিনি শফিয়তিনি, কসিমতিনি। আমার রোগের নেই কোনো ঔষধে, হাকিমে কেমনে করবে প্রতিরোধ, আমার রোগের নেই কোনো ঔষধে, হাকিমে কেমনে করবে প্রতিরোধ, প্রিয় নবী করবেন রুক প্রতিরোধ, তাবিব তিনি হাকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি। আবেদন করার নেই কোনো দরকার, জানেন সবাই সব নবীদের সরদার, আবেদন করার নেই কোনো দরকার, জানেন সবাই সব নবীদের সরদার, মনের অবস্থা জানেন তিনি সামিও তিনি, আলিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি নবীও তিনি শফিও তিনি, কসিম তিনি শফিও তিনি। গোলামে আমি মালিক তিনি, চাকরে আমি মুনিব তিনি, গোলামে আমি মালিক তিনি, চাকরে আমি মুনিব তিনি, মহান খোদা কৃপা আর দয়ায় হাফিজ তিনি, করিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি নবীও তিনি, রসূল তিনি শফিও তিনি, কসিম তিনি। খেতাবে দিয়েছেন খোদা আমাদের, কত যে সুন্দর প্রিয় নবীকে আমিন তিনি, মালিক তিনি আজিজ তিনি, আজিম তিনি খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি নবীও তিনি, রসূল তিনি শফিও তিনি,
قسمتيني صلوا على الحبيب মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন সম্প্রীতির কথা। আর আজকের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যেটি হচ্ছে সৎ কাজে আদেশ দেওয়ার, এই নিয়ে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আগ্রহ। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এমন একটি ঘটনা যে একবার খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখছেন এক যুবক অনর্থক সময় নষ্ট করছে এবং কিছু কাজ করছে যা শোভনীয় নয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অত্যন্ত নম্রভাবে বুঝিয়ে সৎপথে আসার এবং সময়ের সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরলেন। কিছুদিন পর দেখা গেল সেই যুবকটি মদিনার অন্যতম একজন ইবাদতগুজার ও কঠোর ব্যক্তিতে পরিণত হয়েছে। তো প্রিয় ইসলামীরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যে ব্যক্তি মানুষকে সৎ কাজের আদেশ দেয় সে যেন নিজের কাজেরও তার প্রতিফলন ঘটায়, যাতে তার কথা মানুষের হৃদয়ে দাগ কাটে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন দুটি কথা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আমরা পেয়েছি। একটা হচ্ছে যে নম্রভাবে বিনয়ভাবে বোঝানোর বরকতে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ওই যুবক একজন ইবাদত গুজার হয়ে গিয়েছে। আর এই বোঝানোর প্রতিফলনটা কেমন হতে পারে আপনি চিন্তা করুন। আমাদের বোঝানোর ধরন আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের বোঝানোর ধরন কেমন হতে পারে। আর এর বিনিময়ে আলহামদুলিল্লাহ একজন পথভ্রষ্ট যুবকের আলহামদুলিল্লাহ পথের দিশারি পেয়ে গিয়েছে। সাথে সাথে এটাও বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তোমরা যে সৎ কাজ আদেশ দাও সেটার প্রতিফলন যেন নিজের মধ্যেও ঘটাতে পারো, ঘটাও, যাতে করে এই কথাগুলো মানুষের অন্তরে বা হৃদয়ে দাগ কাটে। এখন আপনি আমি নিজে আমলগুলো করলাম না, কিন্তু অপরকে আমরা দিব্যি বোঝাতে লাগলাম। তো প্রিয় ইসলামীরা, মূলত এটি হচ্ছে একটি এমন একটি মশকরা যেটা আমি নিজেও করছি না, অপরকে বোঝাচ্ছি। হ্যাঁ, নিজে অপরকে বোঝানোর সাথে সাথে অনুশোচনা অন্তত পক্ষ করি যে আমি এই কাজটা করতে পারছি না, করার চেষ্টা করি। তাহলে প্রিয় ইসলামীরা সৎ কাজ হয়ে যাবে এবং সৎ কাজের আমল হয়ে যাবে, অপরের মধ্যে তাসিরও পড়ে যাবে। আজ শুধু নিজে বললাম কিন্তু প্রতিফলন ঘটছে না, তাহলে দেখতে হবে নিজের মধ্যে ঘাটতি আছে, সেই ঘাটতিটাও খুঁজে বের করুন। তাহলে দেখবেন নিজের মধ্যে পরিবর্তন আসবে এবং আপনার পরিবর্তনের মাধ্যমে আপনি শুধু কেমন আছেন এই কথা বললো তার মধ্যে পরিবর্তন চলে আসবে। এটাকে বলা হয় তাসির। কি বলেন শাহিদ ভাই? মাশাআল্লাহ, যে বিষয়টা বলছেন আপনি, যে আমরা যে বিষয় মানুষকে আহ্বান করব, জি, তো সেটা নিজে আমল করার ব্যাপারে। জি অবশ্যই। আলহামদুলিল্লাহ, এটা তো একেবারে এমন চিরন্তন সত্য যে আপনার আমাদের যদি দাওয়াত ইসলামীর বিষয় যদি আমরা দেখি, আমাদের আমিরে আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা করেছেন। তো প্রতিটা সংগঠনের কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকে, কিছু মূল থিম থাকে। দাওয়াত ইসলামী যে মূল থিম দেওয়া হয়েছে আমাদেরকে, I must strive to reform myself and the people of the entire world. অর্থাৎ আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এখানে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলী আমাদেরকে বলছেন যে আগে নিজের সংশোধন না, আমার কোন কোন জায়গায় প্রবলেম আছে, আমার কোন কোন জায়গায় সমস্যা আছে, আমার চরিত্রকে আমি সংশোধন করব। অ্যাট দ্য সেম টাইম আমি কি করব, আমার অপর ভাইকে সেই নেকির দাওয়াত দেব। তাহলে আগে নিজেকে সংশোধন হতে হবে, নিজেকে আমল করতে হবে, তার সাথে সাথে অপর ভাইকে সেটার দাওয়াত দিতে হবে। তো যেটার প্র্যাকটিক্যাল আমরা আমির আহলে সুন্নাতের জীবনীতে আমরা দেখতে পাচ্ছি। আমির আহলে সুন্নাত এমন একজন শাইখ, এমন একজন ইসলামিক স্কলার, বর্তমান জামানার মধ্যে এমন একজন আল্লাহর ওয়ালি, যিনি প্রতিটা আমার নবীর সুন্নাতকে নিজে আমল করেন। আমল করার পরে ইনি ইসলামী ভাইদেরকে বলেন এটা আমল করো, ফজিলত এটা, সওয়াব এটা, নেকি এটা। অর্থাৎ আগে নিজে আমল করছেন। আচ্ছা, আমির আহলে সুন্নাত নিজে আমল করার পরে যখন তিনি বলছেন রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেটাকে রিসিভ করছে এবং সেটা আমল করছে। জি, তার মানে আমরা এটাই দেখতে পাচ্ছি, যদি আমরা নিজে আমল করে যদি সেটা প্রচার করি তার মধ্যে বরকত থাকবে। সেটা এটা দুই ধরনের যদি আমি বোঝাতে যাই শাহিদ ভাই, একটা হচ্ছে যে যারা আলহামদুলিল্লাহ ফরজ উলুম নিয়ে চিন্তা ভাবনা করে তাদেরকে যদি আমি বোঝাতে যাই, তাহলে এটাই, আমিও যদি সৎ কাজের আহ্বান দিতে যাই তাহলে আমাকে নিজের মধ্যেও ব্যালেন্স রাখতে হবে বা আমার নিজের মধ্যেও পরিবর্তন থাকতে হবে, অপরের মধ্যেও
সেটাকে বাস্তবায়ন করার জন্য দৌড়টাকেই করতে হবে। মানে আমি যদি এটা চিন্তা করি আগে আমি নিজেকে সংশোধন করি, পর অন্যকে সংশোধন করব, তাহলে সংশোধন হওয়া যাবে না। এটা উৎসাহর ঘাটতি না, যে আমি আমল করতেছি, আমি চেষ্টা করতেছি নিজেকে সংশোধন করার, কিন্তু আমি দাওয়াত দিচ্ছি না, আমি অপরকে সংশোধনের জন্য আগাচ্ছি না। আচ্ছা, না আগানোর জন্য যেই বিষয়টা, এটা দূর করার জন্য একটা হাদিসে মোবারকা, খুবই প্রিয় হাদিসে মোবারকা, যেটা শুনলে নেকির দাওয়াত দেয়া, মানুষকে সংশোধন করার জন্য মন মানসিকতা তৈরি হয়। সেটা কি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৌঁছিয়ে দাও আমার পক্ষ থেকে যদিও বা একটি আয়াত। আমরা একটি মাসালা শিখি, একটি আয়াত শিখি, সেটা নিজের উপর আমল করি, সাথে সাথে এটাই আমরা প্রচার করি, এটাই আমরা নেকি দাওয়াত হিসেবে মানুষের কাছে পৌঁছিয়ে দিই। তো এই আয়াতে মোবারকা, এই হাদিসে মোবারকা দ্বারা কি হয়, উৎসাহ হয় যেন আমরা নেকির দাওয়াত প্রদান করি। তো ঠিক একইভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম বান্দাকে? আমার নবীজি বলছেন সবচেয়ে উত্তম বান্দা হচ্ছে আল্লাহকে তাআলাকে ভয়কারী এবং যে আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক বজায় রাখে এবং যে নেকির দাওয়াত দেয়, মানুষকে সৎ কাজের প্রতি আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখে, সেই হচ্ছে ভালো বান্দা। তো আল্লাহ তাআলার ভালো বান্দা হওয়ার জন্য আমাদের এটাও দরকার যে নিজেও আমল করব, অপরকে সেটা দাওয়াত পৌঁছিয়ে দেব। ভালো কাজের দাওয়াত না দিলে ক্ষতিও আছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যার সারমর্ম অনেকটা এরকম, অনেকে বলে যে আমার দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। তো যারা সৎ কাজের আহ্বান করে না, যারা মানুষকে ভালো কাজের প্রতি আদেশ দেয় না, ভালো কাজের প্রতি উৎসাহ করে না, তাদের দোয়াও কিন্তু কবুল হয় না। তাদের দোয়া কবুল হতেও দেরি হয়। সেজন্য আমরা ভালো কাজের যে ফজিলত আছে সেটার ক্ষতিও আছে না দিলে। সেজন্য আমাদেরকে ভালো কাজের প্রতি আবার একটা ক্ষতি কি, আমি দাওয়াত দিচ্ছি বা দিচ্ছি না, দিলে লাভ কী হবে? আমার প্রতিবেশী যদি ভালো হয়ে যায়, আমার নসল যেটা আসবে, পরবর্তী প্রজন্ম, সেটার জন্য আমি একটা ভালো কিছু করে গেলাম। আর আমি যদি শুধু নিজের মতোই চললাম, কাউকে সংশোধন করার জন্য আমার কোনো উদ্দেশ্য ছিল না, তাহলে আমার পরবর্তী নসলের জন্য ভয়াবহ দিন রেখে যাচ্ছি। এখন মিরাজ ভাই, আমাদের এই জিনিসটা একেবারে সবাই আমরা উপলব্ধি করছি, যারা গার্ডিয়ান আছে তারা বলছে যে আমাদের পারিপার্শ্বিক অবস্থা ভালো না, আমাদের সমাজের অবস্থা ভালো না, আমাদের বাচ্চারা যে বেড়ে উঠবে তারা নিরাপদ পরিবেশ পাচ্ছে না। এই জায়গায় কিন্তু সবাই কনসার্ন। তো কেন পাচ্ছে না? কারণ আমাদের পরিবেশ ভালো নেই। তার মানে আমরা এই জায়গায় পরিবেশকে ঠিক করার জন্য, ভালো করার জন্য আমরা চেষ্টা করি নাই, আমরা ভালো কাজের জন্য উৎসাহ দিই নাই। আমরা নিজে হয়তো বা ভালোভাবে চলেছি, কিন্তু পরিবেশ ঠিক করার জন্য নেকির দাওয়াত দেয়া, এই জিনিস থেকে আমরা কী ছিলাম, বিরত ছিলাম, যে কারণে আমাদের পরিবেশ নষ্ট। এখন আমরা নিজেরা টেনশন করছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি হবে। আমরা আফসোস করতে করতে যে সময়গুলো ফেলে দিই, সেই সময়টার মধ্যে যদি কাজ করতে করতে লাগাতাম তাহলে অনেক পরিবর্তন হয়ে আসতো। কিন্তু আফসোস, আমরা আফসোসের মধ্যে থেকে গিয়েছি। তো সেই জন্য কাল কিয়ামতের দিনও যেন আফসোস করতে না হয়। এখনও সুযোগ আছে, হায়াত থাকলে গনিমত মনে করুন, সম্পদ থাকলে গনিমত মনে করুন, আমার সময় থাকলে সেটাকেও গনিমত মনে করুন, আর এগুলোকে আল্লাহর রাস্তায় দিনের কাজে ব্যয় করুন। আপনাকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, সেজন্য আপনি দুনিয়াতে ব্যস্ত হয়ে যাবেন তাই নয়। আপনাকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, আপনি যতটুকু দরকার সন্তুষ্ট হয়ে বাকি সময়টাকে গনিমত মনে করে আপনি দিনের কাজে লাগিয়ে দিন। নিজেকে ভালো কাজের প্রতি নিজেকে নিয়ে আসুন। আপনার কাছে হায়াত এখনো আছে, এটাকে আপনি খেল তামাশার মধ্যে উড়িয়ে না দিয়ে এই হায়াতকে দিনের মধ্যে, ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে লাগান। আপনার কাছে সময় আছে এখনো, আপনি কাজে লাগান। আমরা কি ওই নিশ্চুপ শাহজাদার ওই ঘটনাটি সবসময় পড়ি না, যে বাচ্চা শাহজাদা শিকারে গিয়েছে, চুপচাপ হয়ে গিয়েছে, হঠাৎ শিকার করলো, পাখি পড়লো, পাখিটাকে দেখলো, দেখার পর বলতে লাগলো যে এই পাখিটি যদি কিচিরমিচির না করতো সে আজকে শিকার থেকে বেঁচে যেত। আফসোস, তার আওয়াজই তাকে তার দিকে শিকার তাক করিয়ে দিয়েছেন। আর এই কথাটা বলার জন্য আমাকে আবার কথা বলতে হয়েছে। তাহলে কতটুকু নিজের মানে জবানকে সংযত রেখেছে চিন্তা করুন। তো আমাদের যেখানে কথা বলার দরকার অবশ্যই আমরা সেখানে কথা বলবো, যেখানে কথা বলার দরকার নাই সেখানে কথা বলে আমার আমল নামাকে ভারী করার থেকে বেঁচে থাকাই শ্রেয়। সেই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখনই সুযোগ পাবেন ভালো কথা বলুন, নয়তো চুপ থাকুন। এক চুপ শত সুখ। তো এই চুপটাও সুখ, আবার বলাটাও সুখ। কালকে আমাদের দিন এমন হবে, বলার জায়গায় না বলার কারণে আপনি কালকে আমাদের দিন এটার জন্য পাকড়াও হবেন। আবার এমন আছে যে আপনি অতিরিক্ত কথা বলার জন্য পাকড়াও হবেন। তো প্রিয় ইসলামীরা, কীভাবে বাঁচবেন? এখন তো আমাকে প্রশ্ন করবেন, বাঁচবো কোথায়? বললেও দোষ, না বললেও দোষ। জি, এই দোষ থেকে পরিত্রাণ পেতে চাইলে আপনাকে ফরজ জ্ঞানকে অর্জন করতে হবে। কোথায় কি বলতে হবে, কি আমলগুলো করতে হবে, মনে রাখবেন
জ্ঞান হচ্ছে আমলের ইমাম, অর্থাৎ শরীয়তের জ্ঞান এটা আমলের ইমাম। আপনি যত আমল করেন না কেন, আপনি সদকা করছেন, আপনি জাকাত দিচ্ছেন, ফিতরা দিচ্ছেন, আপনি রোজা রাখতেছেন, নামাজ আদায় করছেন, সকল কিছু ভালো কাজ, কিন্তু এই ভালো কাজগুলোকে কিভাবে আমল করতে হবে সেই জ্ঞান কি আপনি অর্জন করেছেন? আপনি ওযু করছেন, মাশাআল্লাহ, আপনি প্রতি ওয়াক্তে ওযু করছেন, আপনাকে তো বাবা দেওয়ার দরকার, কিন্তু ওযু করার যে সিস্টেমটা আছে সেটা কি আপনি কখনো শিখেছেন? জানা আছে আপনার? আপনি আর গোসল ফরজ হয়েছে, আপনাকে গোসল করতে হবে, আপনি একেবারে ইচ্ছে মতো পুকুরে গিয়ে থাবড়িয়ে থাবড়িয়ে গোসল করে নিয়েছেন, বেশ ভালো, কিন্তু আপনার ফরজ গোসলের সিস্টেমটা কি? আরও তো কিছু সিস্টেম থাকতে পারে, আপনার কি জানা আছে? আচ্ছা, বাদ দিলাম কাপড়। অনেক সময় এখন তো প্রযুক্তি আমাদেরকে এমন এমন কাপড়গুলো পরতে বাধ্য করে, জিন্স প্যান্ট, যেটা ধুতে অনেক কষ্ট হয়, এখন সেটাতে নাজাসাত লেগে গিয়েছে, আপনি কোনো মতো ধুয়ে ফেললেন, এটা কি আপনার কাপড় পাক করার পদ্ধতি? প্রিয় ইসলামীরা, কী পদ্ধতি, কী জিনিস! এটাও একটা সৎ কাজের আহ্বান, আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আসুন, চলে আসুন আলহামদুলিল্লাহ শিকার জন্য। কোথায় আসবেন? আসারও তো একটা জায়গা থাকতে হবে, আলহামদুলিল্লাহ সেই জায়গাটা দাওয়াত ইসলামী আপনার জন্য পরিপূর্ণ করে দিচ্ছে। দাওয়াত ইসলামের মাধ্যমে আপনি ফরজ জ্ঞানগুলো শিখতে পারবেন, সৎ পথে কীভাবে আহ্বান করা যায় সেটিও জানতে পারবেন। কি বলেন শাহিদ ভাই? শাবানুল মুআজ্জম যে মাসটা এখন চলতেছে, জি, তো এরকম শাবানুল মুআজ্জমের কোনো এক মাসে, এই মাসে আমাকে দাওয়াত ইসলামীর কোনো এক মুবাল্লিগ ইসলামী ভাই আমাকে দাওয়াত দিয়েছে যে বৃহস্পতিবার সাপ্তাহিক ইজতেমা আছে, আপনি আসেন। আচ্ছা, তো ওনার কথা আমার অন্তরে এমন প্রশান্তি পেলাম যে ওনার এত নরম আন্দাজ, এত সুন্দর করে দাওয়াত দেয়া। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে অনেক কিছু তো করছি, এই ভাই আমাকে দাওয়াত দিয়েছে, আমি আজকে না হয় সাপ্তাহিক ইজতেমা ইনাদের যে দাওয়াত সেখানে যাই। তো আমি ওই বৃহস্পতিবার আমি ওনাদের প্রোগ্রামে গেলাম, দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমায় গেলাম। জি, ওখানে যে বয়ান হয়েছে, ওই বয়ান শুনে, ইসলাহী বয়ান ছিল, জি, এই বয়ান শুনে আমি চিন্তা করলাম যে আমি যে জীবনযাপন করছি, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে করছি, এটা তো একেবারে আমার দুনিয়াও বরবাদ হচ্ছে, আখিরাতও বরবাদ হচ্ছে। তো ওই সাপ্তাহিক ইজতেমার বয়ান আমার হৃদয়ে এমন প্রভাব সৃষ্টি করলো যে আমার মধ্যে অনুশোচনা তৈরি হলো, আচ্ছা, যে না, আমি তো ভুল করছি। ঠিক বয়ান শেষে ওখানে এলান করা হলো যে সামনে রমজান মাস আসতেছে, 30 দিনের ইতিকাফ হবে, ওনাকে সবাইকে দাওয়াত দেওয়া হলো। তো উনি বয়ানের পরে ওনার জিম্মাদার ভাইয়ের সাথে আলোচনা করলেন যে 30 দিনের ইতিকাফ কোথায় হবে, তো ওনাকে ঠিকানা দেওয়া হলো। তো ওনার মধ্যে এমন জিনিস আসলো যে ইনি রমজান মাসে 30 দিনের ইতিকাফে কী করলো, অংশগ্রহণ করলো। ইনি বলছেন যে রমজান মাসে যে 30 দিন আমি ইতিকাফ করলাম, এটার মাধ্যমে আমার জীবন পাল্টে গিয়েছে। আল্লাহু আকবার। আমি সেখানে ফরজ উলুম শিখতে পারলাম, আমি অজু গোসল থেকে শুরু করে, নামাজ থেকে শুরু করে, কোরআনুল কারীমের তেলাওয়াত থেকে শুরু করে যাবতীয় বিষয় যা আমি পূর্বে শিখিনি, এই 30 দিনে আমাকে সেগুলো শেখানো হলো। জি, জি, বলা হচ্ছে এই 30 দিনের ইতিকাফ আমার জীবনকে এমনভাবে পরিবর্তন করে দিয়েছে যে আমি ছিলাম জাহান্নামের রাস্তায়, এখন আল্লাহ তাআলা দয়া আমি জান্নাতের রাস্তা আমি পেয়ে গিয়েছি, খুঁজে পেয়েছি। তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা মিরাজ ভাই একটা দুইটা না, এরকম শত শত জীবন পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ নেকের দাওয়াতের মাধ্যমে, মানুষকে নেক কাজের প্রতি উৎসাহ প্রদানের মাধ্যমে। এবং দাওয়াত ইসলামের, আমি বলবো দাওয়াত ইসলামের অপর নাম হচ্ছে পরিবর্তন। মানুষের জীবনকে গুনাহমুক্ত করার জন্য, মানুষের জীবনকে নেকি যুক্ত করার জন্য, হ্যাঁ, মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য দাওয়াত ইসলামী হচ্ছে অপর একটি নাম। পরিবর্তনের অপর একটি নাম হচ্ছে দাওয়াত ইসলামী। তো যে বিষয়টা এরকম অনেক জীবন পরিবর্তন হয়েছে, অনেক গুনাহগার গুনাহ ছেড়ে দিয়েছে, অনেক মা বাবার নাফরমান মা বাবাকে সম্মান করছে এই পরিবেশের বদৌলতে, আলহামদুলিল্লাহ। যদি চিন্তা করি এ দাওয়াত ইসলামীর মাধ্যমে পরিবর্তন, অনেকে বলছে মাদানী চ্যানেল দেখে এই আজিজির কথাগুলো, এই হাদিসের কথাগুলো, এমন পরিবর্তনের কথাগুলো আর কোথাও দেখি না, দাওয়াত ইসলামীতে দেখি, মাদানী চ্যানেলে দেখি। এটা আলহামদুলিল্লাহ কার উসিলায় সম্ভব হয়েছে? আজকে কোন মহান শাখসিয়াতের উসিলায় সম্ভব হয়েছে? হ্যাঁ, সে মহান শাখসিয়াত হচ্ছে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস আত্তার কাদিরি দামাত বারকাতুহুল আলিয়া। আলহামদুলিল্লাহ তিনার অক্লান্ত পরিশ্রম, প্রচেষ্টা, নিজেকে পরিবর্তন, ইখলাসের আলহামদুলিল্লাহ বদলতে আল্লাহ তাআলা ওনার মাধ্যমে যে খিদমতটা নিয়েছেন, পুরো বিশ্বব্যাপী আজকে দাওয়াত ইসলামী সাড়া জাগাচ্ছে। তো যে আমির আহলে সুন্নতের একটু মানকাবাতও যদি আমরা শুনে ফেলতে পারতাম আমানুল্লাহ ভাইয়ের কাছে, কয়েকটা আসার জন্য আমরা শুনতে পাই, আলহামদুলিল্লাহ মদিনা মদিনা হবে। কারণ আমার আমির আহলে সুন্নত যিনি আলহামদুলিল্লাহ বিশ্বব্যাপী অরাজনৈতিক একটি সংগঠনকে এইভাবে আলোড়ন সৃষ্টি করিয়ে দেওয়ার তৌফিক হয়েছে, যার মাধ্যমে সে মহান হাস্তি আলহামদুলিল্লাহ 15 শতাব্দীর রুহানি ও শাখসিয়ত আলহামদুলিল্লাহ সে আমির আহলে সুন্নত
আজকে এক জায়গায় বসে পুরো বিশ্বকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল পাল্টিয়ে দিচ্ছে। অসংখ্য নজওয়ান এই আমির আহলে সুন্নাহর কথা শুনে আলহামদুলিল্লাহ তাসির এমন দেখুন যে কত দূর থেকেও শুনে এখনও সচক্ষে অনেকে দেখেনি, সরাসরি দেখেনি, পরিবর্তন এসে যাচ্ছে। সেটা আমার আমির আহলে সুন্নাতের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। আপন করেছো আমায়, বুকে লাগালো আমায়, আপন করেছো আমায়, বুকে লাগালো আমায়, যা কিছু আছে আমার আত্মারের বদৌলত, যা কিছু আছে আমার আত্মারের বদৌলত। মুনিবে আমার আত্মারে নরচর হবে না আমার, মুনিব আমার আত্মার নরচর হবে না আমার। খুব সুন্দর আমার নিসবত আত্মারের বদৌলত, খুব সুন্দর আমার নিসবত আত্মারের বদৌলত। মাতায় সদা ইমামা নূরেতে ভরপুর দাড়ি, মাতায় সদা ইমামা নূরেতে ভরপুর দাড়ি, জিন্দা হয়েছে সুন্নাত আত্মারের বদৌলত, জিন্দা হয়েছে সুন্নাত আত্মারের বদৌলত। সুবহানাল্লাহ। আমার আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল পরিবর্তন, অনেক পরিবর্তন আসছে আলহামদুলিল্লাহ। এই পরিবর্তনগুলো এমন যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল সচক্ষে এখন সবাই দেখতে পাচ্ছে। আলহামদুলিল্লাহ সুন্নতের বাহার ছড়িয়ে দিচ্ছে মানুষের। আলহামদুলিল্লাহ পরিবর্তন আনার জন্য যুগ উপযোগী পদক্ষেপ নিচ্ছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। তো আমরা কথা বলছিলাম আমার আমির আহলে সুন্নাতের আলহামদুলিল্লাহ দয়ায় আজকে আমরাও সৎ পথে আহ্বান করার সুযোগ পাচ্ছি এবং অসৎ কাজে নিষেধ করারও সুযোগ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। কিন্তু ধরনটা, আন্দাজটা কীভাবে করতে হবে, একটি ঘটনা যদি আমি আবার আপনাদেরকে উপস্থাপন করি। ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখছিলেন একজন বৃদ্ধ ওযু করছিলেন, তার ওযুর মধ্যে অসংখ্য ভুল প্রকাশিত হচ্ছিল। তখন তারা চিন্তা করলেন যে আমরা এই বৃদ্ধ বুজুর্গকে যদি গিয়ে বোঝাতে যাই সরাসরি, হয়তো ভুল বুঝবে বা রাগ এসে যেতে পারে। তখন ইমাম হোসেন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধি করলেন যে আসুন আমরা হিকমতের সাথে ওনাকে পরিবর্তন করি। তখন কি করলেন, গিয়ে বলল, চাচা আমরা দুজন ওযু করছি, তো আমরা ওযু কারটা সঠিক, আপনি কি আমাদের বিচারক হবেন আর আমাদের ওযুগুলো কার শুদ্ধ হচ্ছে একটু জানিয়ে দিবেন। তো এই কথা বলতে গিয়ে যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করছিলেন, এনাদের ওযুর অবস্থা দেখে বৃদ্ধ নিজের ভুলটা বুঝতে পেরেছেন এবং নিজে থেকে নিজে তওবা করে নিলেন এবং নিজেকে নিজে শুধরিয়ে নিলেন। তো প্রিয় ইসলামীরা দেখুন কিভাবে সৎ কাজের আহ্বান দিচ্ছেন এবং কিভাবে অন্যের ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দিচ্ছেন। তো প্রিয় ইসলামীরা ভুল ত্রুটি ধরিয়েও দিতে হবে, না হলে তো ভুলের মধ্যে থাকবে, কিন্তু ধরিয়ে দেওয়ার আন্দাজও এমন থাকতে হবে। তো কি বলেন শাহিদ ভাই, সময় খুব কম, যদি আমাদের একটু একই আন্দাজ যেটা আমরা দেখি আমির আহলে সুন্নাতের মধ্যে। আমির আহলে সুন্নাত যখন দেখেন ওনার সামনে কেউ কোনো ভুল করছে, জি আমির আহলে সুন্নাত সরাসরি বলেন না যে এটা ভুল হচ্ছে। আচ্ছা, আমির আহলে সুন্নাত বলেন যে এই জিনিসটা এরকম হলে মনে হয় সুন্দর হতো। আল্লাহু আকবার, কত সুন্দর আন্দাজ। জি, যে আপনি ভুল করছেন এটা না, বলতে আচ্ছা এই জিনিসটা এমন হলে সুন্দর হতো, এই কথাটা এমন হলে সুন্দর হতো না, এই আন্দাজে মাশাআল্লাহ কি করা, ইসলাহ করা। আলহামদুলিল্লাহ। তো চলছিল মাশাআল্লাহ কথা যে ইসলাহের জন্য, নেকি দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে সৎ পথের আদেশ দেওয়ার জন্য। তো এটা হচ্ছে যে কোন কোন ফিল্ডে আমরা এই কাজ করতে পারি না। সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বেদিন যারা রয়েছে তাদের কাছে দিনে দাওয়াত পৌঁছানো, জি, এটা 1 নম্বর কাজ।
যে অসৎ কাজে বাধা দেওয়ার মধ্যে এটাও পড়ে যে যারা বেদিন রয়েছে, যারা এখনো ইসলামের সে সুশীতল ছায়ে আসতে পারেনি, জি। তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো কিভাবে হেকমতের সাথে, জি। কিভাবে মহব্বতের সাথে, কিভাবে আন্তরিকতার সাথে, না তো তাদের কাছে যারা এখন দেখেন আমাদের পৃথিবীতে বিভিন্ন দেশ রয়েছে, বিভিন্ন জায়গায় এমনও রয়েছে যেখানে দিনের দাওয়াত এখনও পৌঁছেনি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মুবাল্লিগণ সে সকল জায়গায় যাচ্ছে, গিয়ে দিন ইসলামের সৌন্দর্য তুলে ধরছে, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো তুলে ধরছে। তারা যখন দেখছে ইসলাম তো সুন্দর জীবনের কথা বলছে, ইসলাম তো সফলতার কথা বলছে, তো এই সকল বেদিন যারা রয়েছে তারাও কিন্তু কালেমা পড়ে ঈমান আনয়ন করছে। এবং তাদেরকে যারা নতুন মুসলমান হচ্ছে, তো তাদেরকে দিন শেখানোর জন্য, তাদেরকে ইসলাম শেখানোর জন্য, তাদের আমল সুন্দর করার জন্য সেখানে কোর্সের ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে যে দিনের দাওয়াত দেয়া, তারপর তাদেরকে দিন শেখানোর জন্য, প্র্যাকটিক্যালি শেখানোর জন্য, যেন প্র্যাকটিক্যাল মুসলিম হতে পারে সেটার জন্য কি করতেছে, মাদ্রাসা কায়েম করতেছে, বিভিন্ন প্রতিষ্ঠান কায়েম করতেছে। আলহামদুলিল্লাহ এই জারি এই সিলসিলাটা কি আছে, চলমান রয়েছে। তো আল্লাহ তাআলা দয়ায় তা আমরাও দেখব যে আমাদের সমাজে যারা বেদিন রয়েছে তাদের কাছে যেন দিনের দাওয়াত আমরা পৌঁছিয়ে দিই। না তো এর চেয়ে বড় কি কাজ রয়েছে যে আল্লাহর যে দুনিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন না মুসলমান হিসাবে, তো আমাদের এটাও দায়িত্ব যে কালেমার দাওয়াত সর্বত্র পৌঁছিয়ে দেওয়া ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আর সে দাওয়াত পৌঁছাচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। তো আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব দাওয়াত ইসলামীকে সঙ্গ দেওয়ার জন্য যেভাবে পারি, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল এই সঙ্গ আপনার বৃথা যাবে না। এই সঙ্গের মাধ্যমে দাওয়াত ইসলামের সাথে যদি আমরা কদম মিলিয়ে মিলিয়ে চলতে পারি, ইনশাআল্লাহ কদম মজবুত হয়ে যাবে, আখিরাতও মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রসূল।